হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য পার্সেন্টেজের ক্লাস নাম্বার 2 নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা করব WBSSC গ্রুপ সি এন্ড ডি এর পার্সেন্টেজ ক্লাস নাম্বার 2। আর আমরা দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। যেমনটা আমরা রুটিনে দিয়েছিলাম সেটাই আমরা ফলো করছি। আশা করি সবার এই সিরিজটা খুব ভালো লাগছে। তো সিরিজটা যদি তোমরা চালিয়ে যেতে চাও তো কন্টিনিউ লিখে কমেন্ট করো। আর যারা আজকে প্রথম দেখতে এসেছো অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা প্রত্যেকে করবে আর আজকের ক্লাসটাও করবে। আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এই ভিডিওটা বন্ধুদের সাথে। তো চলো দেরি না করে আজকে আমাদের টপিক কি কি আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে টোটাল আমি 9টা টপিকে ভাগ করে দিয়েছিলাম। এই 9টা টপিকের মধ্যে প্রথম 4টে টপিক আমি আগের ক্লাসে তোমাদের শিখিয়ে দিয়েছি, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আজকে আমরা শুরু করব 5 নাম্বার টপিক থেকে। 5 নাম্বার টপিক থেকে 9 নাম্বার টপিক পর্যন্ত আজকে আমাদের ক্লাস হবে। তো সবাই জোর কদমে বসে পড়ো খাতা পেন নিয়ে, কারণ আজকে হতে চলেছে ধামাকাদার ক্লাস। আজকে আমরা পার্সেন্টেজের এমন কিছু প্রশ্ন আনসার শিখবো, সমাধান শিখবো, যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় খুব খুব হেল্পফুল হবে। কারণ পার্সেন্টেজ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, এবং সেটা একের বেশি প্রশ্ন আসবে। তো দেরি না করে আমি শুরু করছি আমাদের ক্লাস। প্রথম টাইপ কি আছে? ক্রমাগত পরিবর্তন বা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। কাকে বলে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ? এই যে জিনিসের দাম একদম চচ্চড়িয়ে বেড়ে যাচ্ছে, দেখছি তো। তো ধরো তুমি দোকানে আজকে গেলে, একটা জামা দেখলে, জামা দেখে খুব পছন্দ হয়ে গেছে, মনে হলো জামাটার দাম করে দেখে আসলে যে পরের দিন গিয়ে কিনবে। পরের দিন গিয়ে দেখলে জামাটার দাম 10% বেড়ে গেছে। দেখে ভয়ে চলে আসলে যে না থাক, আবার দুদিন পরে গিয়ে কিনবো। দুদিন পরে গিয়ে দেখলে জামাটার দাম 20% বেড়ে গেছে। তাহলে আলটিমেটলি দাম কি হচ্ছে? পরপর পার্সেন্টেজ বাড়ছে। এই যে পরপর পরিবর্তনটা, একেই বলা হয় হচ্ছে সাকসেসিভ চেঞ্জ বা শতকরা পরিবর্তন বা ক্রমাগত পার্সেন্টেজের পরিবর্তন। এটা বোঝা গেল। এবার এই যে পার্সেন্টেজের চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কিভাবে সলভ করব? আমি যদি বলি 10% বাড়লো আর 20% বাড়লো, তাহলে মোটের উপর কি 30% বাড়লো? না, মোটের উপর 30% বাড়ছে না। কেন বলো তো মোটের উপর 30% বাড়ছে না? ধরো জামাটার দাম ছিল 100 টাকা, যখন 10% বাড়লো তখন জামাটার দাম হলো হচ্ছে 110 টাকা। এবার তারপরে যখন আবার আমাদের 20% বাড়বে, তাহলে 110-এর 20% বাড়বে, শুধু 20 টাকা বাড়বে না। তাহলে 110-এর 20% মানে হচ্ছে 20% মানে 1/5, তাহলে কাটাকুটি করলে 22 টাকা। 22 টাকা যদি বেড়ে যায় তাহলে চলে আসলো হচ্ছে 132 টাকা। তাহলে আলটিমেটলি 100 টাকা থেকে 132 টাকা হলো। তো কত টাকা বেড়ে গেল? 32 টাকা বাড়লো। 100 টাকা থেকেই বাড়লো, তাহলে ডাইরেক্টলি বলতে পারি 32% মার্কস, আমাদের 32% আমাদের দাম বেড়েছে। ওকে, তাহলে এই কারণে আমরা ডাইরেক্টলি যোগ করে বলতে পারি না। এবার এত কিছু কি পরীক্ষায় করব? না, একেবারেই করব না। পরীক্ষার জন্য আমরা শিখবো শর্ট ট্রিক। চলো একবারে প্রশ্নের সাথে সাথে আমরা শর্ট ট্রিকটা শিখি। কি আছে? যদি কোনো সংখ্যাকে প্রথমে 20% বৃদ্ধি এবং পরে 10% বৃদ্ধি করা হয়, তবে মোট বৃদ্ধি কত শতাংশ হবে? এর জন্য আমি একটা সূত্র দিচ্ছি, লিখে নাও। যদি বলা হয় a% বৃদ্ধি হয়েছে, তাই জন্য তীর চিহ্ন উপরের দিকে, আর b% বৃদ্ধি হয়েছে, তাই জন্য আবারও তীর চিহ্ন উপরের দিকে, তাহলে বলতে পারবো যে মোট বৃদ্ধি হয়েছে বা ওভারঅল বৃদ্ধি হয়েছে a প্লাস b প্লাস ab বাই 100% বৃদ্ধি হয়েছে। এই সূত্রটা আমরা মনে রাখবো। এত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে। তাহলে যদি a% বৃদ্ধি আর b% বৃদ্ধি হয়, তাহলে a প্লাস b প্লাস ab বাই 100% বৃদ্ধি হয়েছে। আমরা অঙ্কটায় বসিয়ে দেখি। এর জায়গায় 20 বসালাম, বি এর জায়গায় 10 বসালাম। ab মানে 20 গুণ 10 মানে 200 বাই 100। এখানে দেখো দুটো শূন্য কেটে যাবে, তাহলে 10 যোগ 20 30 যোগ 2 32%। একটু আগেই আমরা এই উত্তরটা বার করলাম না? 32%। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। তাহলে এটা আমরা দেখলাম যে সূত্র দিয়ে আমরা এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করতে পারি। সূত্রটা আমাদের মনে রাখতে হবে a প্লাস b প্লাস ab বাই 100। এবার সব সময় যে সূত্র দিয়ে পারবো তা কিন্তু নয়। কেন বলতো? এখানে দুবারের জায়গায় যদি 3 বার 4 বার 5 বার থাকতো, তাহলে বারবার সূত্র অ্যাপ্লাই করা সমস্যার হতো। তাহলে সেখানে আমরা অন্য আরেকটা শর্ট ট্রিক শিখে রাখবো, যেটা সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। কি শর্ট ট্রিক দেখে নাও। 20% বৃদ্ধি পেয়েছে, 20% কে ভগ্নাংশে লিখবো। আগের দিনই বলেছিলাম এগুলো মুখস্থ করতে হবে। 20% মানে 20 বাই 100, কাটাকুটি করলে 1/5। 10% মানে 10 বাই 100, কাটাকুটি করলে 1/10।
সবসময় আমরা কি করি, এই যে হরে যেটা রয়েছে সেটাকে ইনিশিয়াল ভ্যালু বা প্রাথমিক দাম হিসাবে ধরি। তাহলে প্রাথমিক দাম ছিল কত 5, আই লিখলাম ইনিশিয়াল, আর 1 টাকা কি হয়েছে বেড়ে গেছে, লবটা হচ্ছে 1 বেড়ে গেছে যেহেতু বৃদ্ধি বলেছে, তাহলে ফাইনাল বা অন্তিম ভ্যালু কি হবে 5 এর সাথে 1 যোগ করলে 6। একইভাবে 10% বেড়েছে মানে আগে যেটার দাম 10 টাকা ছিল এখন 1 টাকা বেড়ে হয়ে গেছে 11 টাকা। এখানে পদ্ধতিটা হচ্ছে এইভাবে লিখে নেওয়ার পর তোমাকে লম্বালম্বি ভাবে গুণ করতে হবে। 5 10 কে 50, 6 11 66, তাহলে 50 টাকা যেটার দাম এখন সেটার দাম 66 টাকা। তাহলে কতটা বাড়লো বলো তো, 50 থেকে 66 হলো মানে কতটা বাড়লো, 16 টাকা বেড়ে গেছে। এই যে 16 টাকা বেড়েছে কার উপরে বাড়লো, 50-এ বাড়লো, তাহলে 100-তে কত বাড়বে, গুণ 100, 50 দুগুণী 100, 16 দুগুণী 32%। এই হয়ে গেল আমাদের উত্তর। আমাদের দুটো শেখার কারণ কি, কারণ আমাদের ফ্লেক্সিবল থাকতে হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এইভাবে করলে তাড়াতাড়ি উত্তর বেরোবে, কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এই মেথডটাই করলে তাড়াতাড়ি উত্তর বেরোবে। তাই জন্য আমরা দুটোই শিখে রাখলাম। প্রত্যেকে খাতায় একবার নোট ডাউন করে নাও এই প্রশ্নটা, প্রত্যেকে খাতায় নোট ডাউন করো এই প্রশ্নটা। ওকে, চলো তাহলে আমরা চলে যাব এবার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। এর থেকে আমরা এবার প্রশ্ন করব। পরের প্রশ্ন, যদি কোনো দ্রব্যের দাম প্রথমে 20% কমানো হয় এবং পরে 20% কমানো হয় তবে মোট পরিবর্তন কত হবে। আগে আমাদের দুটোই ছিল বৃদ্ধি, এবার দুটোই রয়েছে হ্রাস, তাহলে দুটোই হ্রাস হলে কি সূত্র, a পার্সেন্টেজ যদি হ্রাস পায় আর b পার্সেন্টেজও যদি হ্রাস পায় তাহলে বলতে পারি মোটের উপর a প্লাস বি মাইনাস ab বাই 100% হ্রাস পাবে। কি বললাম, এই একই সূত্র, শুধু কি হবে লাস্টের টার্মে প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে a হচ্ছে 20, b ও হচ্ছে 20, মাইনাস 20 গুণ 20 করলে হবে 400 বাই 100। তাহলে আলটিমেটলি আমার উত্তর কি দাঁড়ালো, দুটো শূন্য কেটে দিলাম, 20 যোগ 20 40, 40 বিয়োগ 4 করলে 36% হয়ে গেল আমাদের রাইট আনসার। উত্তর হবে অপশন নাম্বার এ 36%। ওকে, এখানে যদি 36% বৃদ্ধি 36% হ্রাস এরকম অপশন থাকতো, দুটো কমলে অবভিয়াসলি কমবে, হ্রাস পাবে। ওকে, এবার চলে যাচ্ছি আমি আর একটা শর্ট ট্রিকে। সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। 20% মানে হচ্ছে আমাদের কি 1/5। তাহলে আগে যেটার দাম 5 টাকা ছিল এখন 1 টাকা কমে গেছে, এটা যেহেতু হ্রাস পেয়েছে, আবারও 5 টাকা থেকে 1 টাকা কমেছে কারণ দুটোই 20%। এবার লম্বালম্বি ভাবে গুণ করো, 25 থেকে 16 হয়েছে, তার মানে কতটা কমলো, 9 কমলো। 9 কার উপরে কমলো, 25-এ কমলো। তাহলে 100-তে কত, গুণ 100, 4 25 100, 4 9 36। উত্তর আমরা পেলাম 36%, অপশন নাম্বার এ। দেখে নাও সলিউশন এবং সূত্রটা প্রত্যেকে লিখে নাও, সূত্রটা প্রত্যেকে লিখে নাও। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে, চলো দেখে নেওয়া যাক কি আছে পরবর্তী প্রশ্ন। কোন সংখ্যাকে প্রথমে 25% বৃদ্ধি এবং পরে 20% হ্রাস করা হয়, মোট পরিবর্তন কত। আগেরটায় ছিল দুটো বৃদ্ধি, তারপরে ছিল দুটো হ্রাস, এবার হচ্ছে একটা বৃদ্ধি একটা হ্রাস। তো এরকম যদি হয় কি করতে হবে দেখো, ফার্স্ট অফ অল a পার্সেন্টেজ আমি ধরলাম বৃদ্ধি আর b পার্সেন্টেজ আমি ধরলাম হ্রাস। যদি এরকম হয় তাহলে সূত্রের ক্ষেত্রে a মাইনাস বি মাইনাস ab বাই 100% উত্তর হবে। এটার পরে করার পরে এবার প্রশ্ন আসবে, ম্যাম এটা বাড়বে না কমবে। যদি এই সূত্র অ্যাপ্লাই করার পরে উত্তরটা প্লাসে আসে তাহলে বাড়বে, আর যদি এটা করার পরে উত্তরটা মাইনাসে আসে তার মানে কমবে। এবার আমরা কি পেলাম, এর জায়গায় লিখবো 25, বি এর জায়গায় লিখবো 20, মাইনাস 25 দুগুণী 50 মানে 500 বাই 100, দুটো শূন্য কেটে দিলাম। 25 বিয়োগ 20 করলে হয় 5, 5 বিয়োগ 5 করলে 0, তার মানে 0% উত্তর হবে। 0% বৃদ্ধিও আছে, 0% হ্রাসও আছে। আচ্ছা 0%-এ কি আবার কেউ বাড়তে পারে বা কমতে পারে?
না তো, তার মানে কোনো পরিবর্তন নয়, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, যে কোনো পরিবর্তন হবে না, আলটিমেটলি যা দাম ছিল সেই দামই থাকবে। এবার এই অঙ্কটা আমরা শর্ট ট্রিকেও দেখবো। 25% ভগ্নাংশ হচ্ছে 1/4 আর 20% ভগ্নাংশ হচ্ছে 1/5। তাহলে যেটার দাম 4 টাকা ছিল সেটার দাম বেড়ে 5 টাকা হয়েছে, আর যেটার দাম 5 টাকা ছিল 1 টাকা কমে 4 টাকা হয়েছে। গুণ করলে দেখো এখানেও 20 আসছে, এখানেও 20 আসছে, তাহলে বিয়োগফল কত? 0। বিয়োগফল 0 আসা মানে কি কোনো পরিবর্তন হয়নি, তাহলে এখান থেকেই পেয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, কোনো পরিবর্তন হয়নি। তাহলে সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে শুধু। আর একবার বলে দিচ্ছি, দুটো বৃদ্ধি পেলে a + b + ab/100, দুটোই হ্রাস পেলে a + b - ab/100, আর যদি একটা বৃদ্ধি একটা হ্রাস পায় a - b - ab/100। আর যদি তোমরা এই পিডিএফ গুলো পেতে চাও, সূত্রগুলো পেতে চাও, সেই সবকিছু তোমাদের জন্য নোটস প্রিপেয়ার করা আছে, শুধুমাত্র অঙ্কের না, প্রত্যেকটা সাবজেক্টের যা যাই পরীক্ষায় আছে পুরো নোটস আমরা তোমাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি। যদি তোমরা নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 90888900 এই 10 এই নাম্বারে, 9088890010 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, সেখান থেকে তোমরা নোটস পারচেস করতে পারবে। ঠিক আছে, 299 তোমরা ফুল নোটস পেয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, একই টাইপের একটা প্রশ্ন আছে, তোমরা একবার চেষ্টা করো তো করার, প্রত্যেকে একবার চেষ্টা করো করার, প্রত্যেকে কমেন্টে উত্তর বলো। যদি কোনো দ্রব্যের দাম প্রথমে 30% বাড়ানো হয় এবং পরে 20% কমানো হয় তবে নিট পরিবর্তন কত শতাংশ? নিট পরিবর্তন মানে হচ্ছে মোট পরিবর্তন কত শতাংশ। প্রত্যেকে একবার চেষ্টা করো তো এটা উত্তর করার, প্রত্যেকে কমেন্ট করো, তারপর সলিউশনটা দেখবে। আমি করে দেবো সলিউশনটা, কিন্তু প্রত্যেকে কমেন্ট করো, তারপরে সলিউশনটা দেখবে। ওকে, চলো সূত্র ধরেই যদি আমরা এগোই, তাহলে 30 হচ্ছে বেড়েছে, 20 হচ্ছে কমেছে, মাইনাস 30 × 20 মানে 600/100। 30 থেকে 20 বাদ দিলে হয় 10, 10 - 6 মানে 4% হয়ে যাবে উত্তর। প্লাসে আছে তার মানে 4% বৃদ্ধি। 10 - 6 4 আসলো, এটা যদি -4 আসতো তাহলে হতো 4% হ্রাস। আশা করি প্রত্যেকে উত্তর দিতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যদি কোনো দ্রব্যের দাম প্রথমে 20% বাড়ানো হয় এবং পরে 20% কমানো হয় তবে মোট পরিবর্তন কি হবে? এটাও আমরা একই প্রসেসে করতে পারবো, তবে এখানে আমি একটা স্পেশাল জিনিস তোমাদের শেখাবো। সেটা হচ্ছে, যদি কখনো তোমরা দেখো যে একই পার্সেন্টেজ বাড়ছে আবার একই পার্সেন্টেজ কমছে, তার জন্য একটা সোজা সূত্র আছে। সেটা হচ্ছে, যদি a% বাড়ে আর a% কমে তাহলে আমরা বলতে পারি a²/100% কমবে, হ্রাস পাবে। তাহলে আমরা কি করছি, 20%, তাহলে 20²/100। 20² মানে আমরা কত জানি? 400। 400/100 মানে হচ্ছে 4, তাহলে 4% এটা সবসময় হ্রাস পাবে। যখনই সেম পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ হবে সবসময় হ্রাস পাবে, এটাই উত্তর হবে। ওকে, চলো এটা যদি মনে নাও রাখতে পারো, আগে যেগুলো দেখিয়েছি সেইভাবেও এই অঙ্কটা করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন, যদি কোনো দ্রব্যের দাম প্রথমে 10% বাড়ানো হয় এবং পরে 10% কমানো হয় তবে মোট পরিবর্তন কত হবে? এটা আমি কিন্তু আর করে দেবো না, অনেকগুলো অঙ্ক আমি করে দিয়েছি, আশা করি প্রত্যেকে এবার বুঝতে পেরেছো। তাহলে হোমওয়ার্কে কিভাবে লিখবে, টাইপ 5 কোশ্চেন নাম্বার 6 লিখে তোমরা হোমওয়ার্কটা লিখবে। এখনো ক্লাস শেষ হয়নি, তোমরা জানো মাঝে মাঝে আমি তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দিতে থাকি। এবং এবার চলে যাব পরবর্তী টাইপে। টাইপ নাম্বার 6 কি? জনসংখ্যা বা মূল্যের বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত প্রশ্ন। দেখো কেন আমি টাইপ 5 টাইপ 6 এইভাবে সাজিয়েছি। টাইপ 5টা যদি তুমি না জানো টাইপ 6টা করতে পারবে না, বা করলেও অনেকটা লেন্দি হবে। তো টাইপ 5 থেকে আমরা টাইপ 6 সলভ করতে শিখবো। কেমন ভাবে দেখো, প্রথম প্রশ্ন বলছে কোন শহরের জনসংখ্যা 20,000 এবং প্রতি বছর 5% করে বাড়ছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? আচ্ছা, 5% করে প্রতি বছর বাড়ছে, 5% মানে হচ্ছে 1/20। তো আমরা এক্ষুনি সাকসেসিভে যে নিয়মটা শিখলাম এর মানে কি, আগে জনসংখ্যা ছিল 20 জন, এখন একজন বেড়ে গেছে, তাহলে কতজন হয়েছে? 21 জন। 2 বছর পরে বলেছে, তাহলে দুবার হয়েছে ঘটনাটা, 20 থেকে 21। পরপর বাড়লে আমরা কি করি, সাকসেসিভে এরকম লম্বালম্বি ভাবে গুণ করি, মানে 400 থেকে এখন হয়েছে 441, 21 × 21 করলে 441। কিন্তু প্রশ্নে বলা আছে জনসংখ্যা ছিল 20,000, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে এটা জানতে চেয়েছি। আমরা পেলাম আগে জনসংখ্যা ছিল 400, 2 বছর পরে জনসংখ্যা 441। এবার কি তুলনা করার পালা। 400 মানেই হচ্ছে 20,000, তাহলে 1 মানে কত? 1 মানে হবে 20,000/400। দেখো দুটো শূন্য তো আরামসে কেটে যাচ্ছে, 4 × 5 = 20 আর একটা শূন্য মানে 50, তাহলে 1 মানে দাঁড়ালো
50। এবার চেয়েছে কি যে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, 441 এর ভ্যালু কত, 441 মানে হবে 441 গুণ 50। তাহলে এখানে আসলো 5 একে 5, 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22, তাহলে 22,050 হয়ে গেল আমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার, 22,050। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে সলিউশন। তাহলে সাকসেসিভ না জানলে এই অঙ্কটা এইভাবে করতে পারতে না। ঠিক আছে, চলো চলে যাচ্ছি এই টাইপের পরবর্তী প্রশ্নে। কোন শহরের জনসংখ্যা 50,000, প্রথম বছরে 10% এবং পরের বছরে 20% বৃদ্ধি পায়, তাহলে চূড়ান্ত জনসংখ্যা কত? ঠিক একইভাবে আমরা করব 10% মানে 1 এর 10, এর মানে হচ্ছে আগে জনসংখ্যা 10 হলে এখন জনসংখ্যা 11। আবার 20% মানে হচ্ছে 1 এর 5, তাহলে আগে জনসংখ্যা 5 হলে এখন জনসংখ্যা 6। গুণ করার পালা, এখানে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 66। তাহলে 50 মানেই কি আছে, 50,000, আগে জনসংখ্যা 50,000 ছিল, তাহলে 50 মানে যদি 50,000 হয়, 66 মানে হবে 66,000, হাজার গুণের সম্পর্ক। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 66,000। দেখে নাও সলিউশন প্রত্যেকে। সবার ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনে যাচ্ছি তাহলে। পরের কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। একটি গাড়ির দাম, আচ্ছা আগে জনসংখ্যা রিলেটেড কোশ্চেন করলাম, এবার হচ্ছে মূল্য বৃদ্ধি। গাড়ির দাম 1 লাখ টাকা ছিল, প্রতি বছর 10% করে দাম কমে যাচ্ছে, 2 বছর পরে গাড়িটার মূল্য কত হবে? অঙ্কের প্রশ্নের মতো সত্যি সত্যি যদি কমতো ভালোই হতো, বলো। আচ্ছা কি আছে, 10% কমছে, 10% মানে 1/10, তাহলে 10 যেটার আগে দাম ছিল 1 বাদ দিয়ে হলো 9, আবার 2 বছর বলেছে তাই 10 আর 9 লিখলাম, তার মানে 100 থেকে দাম হয়েছে 81। এবার দেখো 100-র পরে এখানে কতগুলো শূন্য দেখতে পাচ্ছ, 3টে, তাহলে 1000 দিয়ে এখানে গুণ করতে হবে, তাহলে এদিকেও 1000 দিয়ে গুণ হবে, তাহলে 81,000 হয়ে যাবে উত্তর। পুরোটা করারও দরকার পড়ে না, এইভাবে যদি করো। অপশন নাম্বার এ, 81,000 টাকা দাম হবে। আর এই প্রশ্নগুলো আসলে কিন্তু দেখো সাকসেসিভও হয়ে গেল, তুলনাও হয়ে গেল, তাই জন্য এই প্রশ্নগুলোও কিন্তু খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে। টাইপ 7 নির্বাচন সম্পর্কিত শতাংশ প্রশ্ন। সামনেই ভোট আসছে, আচ্ছা ভোটের নিয়মটা আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপরে আমি প্রশ্নে যাব। ধরো একটা হয় টোটাল ভোটার্স, মানে হচ্ছে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে, টোটাল ভোটার্স। এই যে টোটাল ভোটার্স আছে, ভোটের দিন কি সবাই ভোট দিতে যায়? যায় না। তাহলে কিছু জন ভোট দিতে যাবে, তাদেরকে বলা হয় কাস্ট দেয়ার ভোটস, আর বাকিরা ভোট দিতে যায় না। যারা ভোট দিল তাদের মধ্যে দুটো ভাগ হয়, একটাকে বলা হয় ভ্যালিড ভোট আর একটাকে বলা হয় আনভ্যালিড ভোট বা অবৈধ ভোট। তাহলে ভ্যালিড ভোট বা বৈধ ভোট, বৈধ ভোটের উপরেই কিন্তু কাউন্ট হয়, গণনা হয়, তার মধ্যেই কোনো একজন জেতে এবং কোনো একজন হারে। আচ্ছা যে জিতছে সে যদি 60% পায় ভোট, তাহলে যে হারছে সে কত পার্সেন্ট পাবে? পার্সেন্ট মানে কি, 100 জনের মধ্যে 60টা ভোট পেয়েছে, তাহলে 100 বিয়োগ 60, 40% ভোট পাবে আরেকজন। আমি যদি বলি যে জিতেছে সে কত পার্সেন্ট ভোটে জিতলো, কত পার্সেন্ট ভোটে জিতলো মানে কিন্তু কত পার্সেন্ট ভোট পেয়ে জিতলো না, কতটা ভোট বেশি পেয়ে জিতলো। তাহলে দেখছি 60 বিয়োগ 40, 20% ভোট বেশি পেয়ে সে জিতেছে। এবার আমি চলে যাব প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে দুটি প্রার্থী এ এবং বি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো, মোট ভোট হচ্ছে 8000, যার মধ্যে 10% অবৈধ ভোট। যদি এ বৈধ ভোটের 60% পায় তবে সে কত ভোটে জয়ী হলো? আচ্ছা 8000টা ভোট ছিল, 8000টা ভোটের মধ্যে 10% অবৈধ, তাহলে বের করি 8000-এর 10% কত। বার করতে গিয়ে আমি দেখলাম দুটো শূন্য কেটে গেল, মানে 800 ভোট অবৈধ। তাহলে বৈধ ভোট কতগুলো? বৈধ ভোট হচ্ছে 8000 বিয়োগ 800, এটা হচ্ছে বৈধ ভোট, মানে 7200টা ভোট বৈধ। এগুলোই গণনা হয়েছে। যে জিতেছে সে 60% পেয়েছে, তার মানে যে হেরেছে সে 40% পেয়েছে, একটু আগেই বললাম।
তাহলে যে জিতেছে সে কত ভোটে জিতলো? 20% ভোটে জিতলো। কার 20%? মোট ভোটারের 20%? না, যারা ভোট বৈধ হয়েছে তাদের 20%। তাহলে 7200 20% ভোট যেটা হবে সেটাই হচ্ছে সেই তত ভোটই বেশি পেয়ে জিতেছে। 0 0 কাটলাম, 2 দুগুনি 4, 7 দুগুনি 14, তাহলে 1440 অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। আর এটা আমরা তখনই করতে পারবো যখন আমরা ভোটের কনসেপ্টটা পুরো বুঝবো, যে গণনা সব সময় হয় বৈধ ভোটের উপরে। ঠিক আছে, চলো, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোন নির্বাচনে বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়েছে এবং সে 1040 ভোটে জয়ী হয়েছে, মোট ভোট কত? তাহলে ঠিক একইভাবে আমরা করব। দেখো 52% বিজয়ী প্রার্থী পেয়েছে, তাহলে যে হেরে গেছে সে কত পাবে? 100 বিয়োগ 52, তাহলে যে হেরে গেছে সে পেয়েছে হচ্ছে 48%। তাহলে যে জিতলো সে কত বেশি পেয়ে জিতলো? 52 মাইনাস 48 মানে হচ্ছে 4% বেশি ভোট পেয়ে জিতেছে। এখানে বলেছে 1040 ভোটে জিতেছে, তাহলে 4% মানে 1040। 1% মানে কি হবে? 4 দিয়ে ভাগ করলে 4 দুগুনি 8, 4 6 24, 0। বলেছে মোট ভোট কত? মোট ভোট কিন্তু সেই 100%, যেমন মোট নম্বর আমরা 100% ধরেছিলাম আগের ক্লাসে, সেরকম মোট ভোট হচ্ছে 100%। তাহলে 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে 26,000টা টোটাল ভোট হয়েছে। তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার, 26,000। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখি টাইপ 8 মূল্য এবং ব্যবহার সম্পর্কিত প্রশ্ন, প্রাইস আর কনজাম্পশন রিলেটেড প্রশ্ন। এখানেও আমরা একটা গল্পের মাধ্যমে কনসেপ্টটা শিখব। ঠিক আছে, আচ্ছা ধরো তুমি কোনো একটা পার্টিকুলার চকলেট খেতে খুব ভালোবাসো, সেটা ডেয়ারি মিল্ক হতে পারে, পার্ক হতে পারে, কিটক্যাট হতে পারো। যেমন আমার কিন্তু ফেভারিট ডেয়ারি মিল্ক, তোমাদের কি ফেভারিট কমেন্ট করে জানিও তো। আচ্ছা, তো আমি ধরলাম আমি একটা ডেয়ারি মিল্ক কিনি, একটা চকলেট কিনি, প্রত্যেকটার প্রাইস 5 টাকা। ঠিক আছে, 5 টাকা করে, এখন অনেক কম দামে কিনে নিচ্ছি। ঠিক আছে, 5 টাকা করে কিনলাম এবং প্রতি মাসে আমি টোটাল এরকম 6 প্যাকেট কিনি। তাহলে কনজাম্পশন আমি পুরোটা লিখে দিচ্ছি, কনজাম্পশন, প্রাইস আর কনজাম্পশন 6 প্যাকেট কিনি। তাহলে শুধু চকলেট খেতে গিয়ে আমার টোটাল খরচ কত টাকা হচ্ছে? 30। এটাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ। তাহলে প্রাইস ইনটু কনজাম্পশন করলে কি পাওয়া যায়? এক্সপেন্ডিচার পাওয়া যায়। এবার কোনো একবার দেখা গেল যে দামটা বেড়ে গেছে, চকলেটের দাম 5 টাকা থেকে 6 টাকা হয়ে গেছে, কিন্তু আমার হাতে তো 30 টাকাই আছে খরচ করার জন্য। তাহলে আমাকে খাওয়া কমিয়ে দিতে হবে। আমি কতগুলো প্যাকেট কিনতে পারবো? 5 6 30, মানে 5টা প্যাকেট আর কিনতে পারবো। তো আমরা কি পেলাম? দামের অনুপাত যে রেশিওতে বাড়ে, খরচের অনুপাত দেখো, ব্যবহারের অনুপাত ঠিক তার উল্টো রেশিওতে কমে। দেখো এটা 5:6, এটা 6:5। যদি খরচ একই থাকে, আবারও বলছি, যদি খরচ একই থাকে, দাম যে রেশিওতে বাড়ে, ব্যবহার ঠিক তার উল্টো রেশিওতে কমে। এইটা থেকেই আমরা অঙ্ক করা শিখবো। যেমন খুব পপুলার একটা প্রশ্ন, কোন পরিবারের চালের দাম 25% বৃদ্ধি পেলে তাদের ব্যয় একই রাখতে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে 25% বৃদ্ধি পেয়েছে মানে কি? 25% কে ভগ্নাংশে নিলে 1/4। তাহলে আগে দাম 4 টাকা ছিল, এখন 1 টাকা বেড়ে গিয়ে 5 টাকা হয়েছে। এটা যদি দামের অনুপাত হয়, ব্যবহারের অনুপাত কি হবে? উল্টে যাবে, ব্যবহারের অনুপাত হবে 5:4। মানে আগে 5 কেজি ব্যবহার করলে এখন 4 কেজি ব্যবহার করছে। কত পার্সেন্ট কমেছে? এখানে কমেছে কত? 1। কার উপরে কমেছে? 1। 5-এর উপরে 5 থেকে তো কমেছে, তাহলে 100-তে কত? আনসার আসবে 20% ব্যবহার কমাতে হবে। অপশন নাম্বার এ হচ্ছে উত্তর। সব থেকে সহজে আমরা এইভাবে করতে পারি, পার্সেন্টেজটাকে ভগ্নাংশে নেব, দামের অনুপাত বের করব, উল্টো করে কনজাম্পশনের অনুপাত পাবো। তাহলে 5 থেকে 4 হতে গেলে 1 কমাতে হয়, কার উপরে? 5-এর উপরে, তাহলে 100-তে কত? 20% হয়ে গেল আমাদের রাইট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার আশা করি সবাই বুঝতে পারছো, চিনির দাম 20% বেড়েছে, ব্যয় অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে? প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করবে। চিনির দাম 20% বেড়েছে, ব্যয় অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে? 20% মানে কি? 1/5। 20% মানে 1/5। প্রত্যেকে কমেন্ট করবে, তারপর মিলিয়ে নেবে ঠিক উত্তর দিলে কিনা। তার মানে 5 টাকা থেকে 6 টাকা হয়েছে, ওটা উল্টে যাবে, 6 থেকে 5 হবে। 6 থেকে 5 হলে 1 কমবে, কার উপরে কমবে? 6-এর উপরে কমবে। 1/6-কে যদি পার্সেন্টেজে নিতে হয় কি হয়? 16.23%। এটা হয়ে গেল আমাদের রাইট আনসার, অপশন নাম্বার সি। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। টাইপ 9
ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস রিলেটেড কোশ্চেন। ইনকাম মানে আয়, এক্সপেন্ডিচার খরচ, সেভিংস হচ্ছে সঞ্চয়। আমরা যেটা আয় করি, ধরো আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, তার মধ্যে থেকে আমি 8,000 টাকা খরচ করে দিই, তাহলে কত টাকা জমাই? সেভিংস কি 2,000 টাকা। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে কি পাওয়া যায়? সেভিংস পাওয়া যায়। একটা প্রশ্ন দেখা যাক, একজন ব্যক্তির আয় 20,000, ব্যয় 16,000, তার সঞ্চয় আয়ের কত শতাংশ? আচ্ছা, সঞ্চয় কত টাকা সেটা আগে বার করি। সঞ্চয় হচ্ছে 20,000 মাইনাস 16,000, মানে 4,000 টাকা সে সঞ্চয় করে, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে 4,000টা তার আয়ের কত শতাংশ বলেছে। তাহলে আমরা সেই প্রথম প্রশ্ন করেছিলাম একদম এই চ্যাপ্টারে, আগের ক্লাসের প্রথম টাইপ দেখবে, পার্ট বাই হোল ইন্টু 100। 4,000 আয় মানে হচ্ছে 20,000, এর কত শতাংশ বলেছে মানে গুণ 100। তো 1 2 3 শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, 2 দুগুণী 4 আর 10 দুগুণী 20, অপশন নাম্বার বি 20%। সঞ্চয় আয়ের 20%। এই আয় ব্যয় সঞ্চয় রিলেটেড এই টাইপের কোশ্চেনও তোমরা পরীক্ষায় দেখতে পারো। ঠিক আছে, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, চলো, তাহলে এই ছিল আমাদের পার্সেন্টেজের ফুল ক্লাস। দুটো ক্লাসে আমি পার্সেন্টেজের যা যা টাইপ হয় সবকটা কমপ্লিট করে দিয়েছি। এবং তোমাদের যদি এই সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ লিখে কমেন্ট করো, তাহলে এর পরের চ্যাপ্টারে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি চেষ্টা করছি সোম বুধ শুক্র ক্লাস দেওয়ার, তো সোম বুধ শুক্র প্রত্যেকে ফলো রাখো যে কি কি ভিডিও আপলোড হচ্ছে, আর মাঝে মাঝে আমি শর্টস ভিডিও, মক টেস্ট এগুলোও দিতে থাকবো, প্রত্যেকে ফলো রাখো তাই জন্য এই চ্যানেলটাকে। আর তার সাথে প্রত্যেকে কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগলো। সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।